হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কেদারনাথের মন্দির ঘুরতে। মানে যেটা আর কি 6 মাস পুজো হয়, মানে কেদারনাথের মন্দিরে তো বরফ জমে থাকে। 6 মাস যেখানে মূর্তিটাকে এনে পুজো করা হয় সেখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে উত্তরাখণ্ড উকি মঠে আছে, দেউরিয়া তালের কাছে উকি মঠ এলাকাটার নাম। তো এই দেখো আমরা ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য, থালায় করে সব সাজিয়ে দিয়েছে। তো আমরা এই উঠছি, দেখো মন্দিরটায় কেদারনাথের মতোই দেখতে অনেকটা মন্দিরটা। কেদারনাথের মন্দিরটা যেরকম দেখতে হয় সেরকমই। এই যে আমরা উঠে গেলাম, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ঢুকতে হবে। এখানে জুতো জমা রেখে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ভেতর দিয়ে। আমরা এখন এসেছি হচ্ছে কেদারনাথের যে মূর্তিটা পুজো দেওয়া হয়, মানে কেদারনাথ তো এখন খোলা নেই, কেদারনাথের যে মূর্তিটা যেখানে এনে পুজো করা হয় সেই জন্য সেইখানটায় এসেছি। এই যে মেয়ের হাতে থালা সাজানো আছে, আমার দিদির ছেলে বায়না করছে নেবে বলে থালাটা, ও ফেলে দেবে বলে ওর হাতে দিয়ে দেওয়া হচ্ছে না, যেহেতু খুব দুরন্ত। এই যে এখান দিয়ে উঠে ভেতরে দিকে আছে মন্দিরটা, তো চলো তোমরা দেখতেই পাবে। এই দেখো মন্দিরটা কত সুন্দর। তো এখানে বাইরেটা ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু ভেতরে ঢোকার সময় মোবাইল অ্যালাউ নেই। তো আমি লুকিয়ে একটু আপনাদের দেখাবো বলে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। মানে করা যাচ্ছিল না, সবাই ধরে ফেলছিল, ধরে ফেললেই মোবাইল জমা নিয়ে নেবে। তবু আমি একটু দেখলাম, সবাই তো এইসব জায়গায় সবসময় আসতে পারে না, তাই তোমাদের জন্য ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি। মানে বিগ্রহটা আর কি, মন্দিরের মূর্তিটা দেখানো বারণ, ওটা দেখাতে পারবো না, কিন্তু ভেতরে তবু মানে এই যে এর ভেতরে আছে মূর্তিটা। তো ওখানে ক্যামেরা বন্ধ করতে বললো বলে দেখাতে পারলাম না। তো আরও কিছু কিছু জায়গা আছে। এইখানটা দেখো মেন কেদারনাথের যে পাহাড়টা, যেখানে কেদারনাথের বড় এই পাহাড়টা এখানে দেখা যায়। কোনটা একদম ছোট, যেটা এই পাহাড়ের রেঞ্জটাই ওটা। ওই যে দূরে দেখছো সাদা বরফের পাহাড়, এই যে সবচেয়ে উঁচুটা এখানে কেদারনাথের, যেটা নিচেটা আর সবচেয়ে উঁচুটা ওটা চন্দ্রশিলা, তাই তো? এই উঁচু যে পাহাড়টা পাহাড় বলা হচ্ছে উঁচুটা, এই যে এইদিকে এই যে বরফের পাহাড়টা দেখছিস একদম উঁচু, এই মন্দিরের পাশ দিয়েই দেখা যায় ওইটা কেদারনাথের ওইখানে আসল কেদারনাথের মন্দিরটা। ওখানে তো এখন বরফ, পুজো দেওয়া মানে যায় না, ওখানে তো এখন বারণ আছে যাওয়া, তাই এখানে 6 মাস এনে পুজো দেওয়া হয়। তো এই পাশে আর একটা পঞ্চলিঙ্গ আছে, 5টা শিবলিঙ্গ, সেটাও চলো দেখিয়ে দিই তোমাদের। এখানেও ক্যামেরা বারণ আছে, তো আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি, মানে ফোনটা এমনি হাতে রেখেছি, ওরা বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন করা আছে। তো লুকিয়ে লুকিয়ে কিছুটা তুললাম। তো সবাই একটু ঘন্টা বাজিয়ে নিলাম, ঘন্টা ধরে ফটো তুলে নিলাম সবাই, এত বড় ঘন্টা দেখে ফ্যামিলির সবাই একটু একবার করে ফটো তুলে নিলাম। চলো এবার ভেতরে দেখি কি আছে। এইখানে পুরোপুরি কিন্তু ক্যামেরা বারণ। এই দেখো কত রকম কত কিছু লুকিয়ে লুকিয়ে তুলছি, তোমরা বুঝতেই পারছো ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারিনি। এই দেখো কতগুলো মূর্তি, শিবের ত্রিশূল আছে। এই যে বাইরে বেরিয়ে এলাম, আমার মা এটা ফটো তুলে নিচ্ছে একটু পেছনে, যে বাবা, সবার তুলতে তুলতে আমারই তোলা হচ্ছে না, লাস্টে আমি তুলবো। এই যে লাস্টে আমি দিদিকে বললাম যে আমাকে একটু তুলে দে, যেহেতু সবার ক্যামেরাটা করছি আমি তুলতে পারছি না, আমারটা লাস্টে তুলে দিতে বললাম। তো তোমাদের দেখালাম, পুরোপুরি ভেতরটা না দেখাতে পারলেও কিছুটা অল্প হলেও তোমাদের দেখালাম। তো এখানে তো সবাই আসতে পারে না বলেই তাই লুকিয়ে লুকিয়ে করলাম। এর ভেতরেও একটা মানে জায়গা আছে, এখানে সব আর কি করে, বাঘের ছাল ফাল আছে এখানে। এই দেখো এটা হচ্ছে ঊষা আর অনিরুদ্ধর বিবাহস্থল। আর এই দেখো কত মূর্তি এখানে, কত রকম, এখানে পুরোপুরি ক্যামেরা বারণ আছে, সব লুকিয়ে লুকিয়ে তুলেছি, যেহেতু একটা এমন জায়গায় এসছি সবার পক্ষে সম্ভব না
আশা, তাই আপনাদের অল্প অল্প কিছু হলেও দেখাতে পারলাম, আমার কাছে এটাই অনেক। তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা, কত সুন্দর পাহাড়ে ঘেরা দেখো চারিদিকটা। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার আর কমেন্ট করো। তো ধন্যবাদ সবাইকে।